হ্যালো, কন্নিচিওয়া। এই যে জমির কাছে আসলাম, আজকে লাল শাকেরই করতে হবে। তো প্রথমে হচ্ছে যে এটা হচ্ছে আমার বীজের বক্স। এটার ভিতরে আমার মূলত বক্সের সমস্ত বীজ থাকে। তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে জমিতে নামার জন্য যে কি বলে নাগা করছে বা গামবুট বাংলা যেটাকে বলে, এরকম রাইখা দিই এখানে। তাহলে পা একদম ময়লা হয়ে যায়, বেশি অতিরিক্ত এটা পড়ছে। তারপরে এখন এটা নিয়ে নামতে হবে, তো যাবো ইনশাল্লাহ। এই যে বীজটা হাতে নিছি, তো যাওয়ার পরে বীজটা মেনলি কর্নেচুয়া এই লাইনটাই এইভাবে দেখালে বোঝা যাবে। এই লাইনটায় আজকে লাল শাক হবে, এই লাইনটায় ডাটা শাক করার জন্য চিন্তা করছিলাম। তো আসছি সকালবেলা, এই যে আমার বীজ ভাণ্ডারও নিয়ে আসছি। বীজ ভাণ্ডার থেকে এখন বীজ বের হবে। এখন চিন্তা করতেছি লাল শাক কোনটা দেবো। এবার অবশ্য বাংলাদেশ থেকে অনেক বিভিন্ন রকমের বীজ আসছে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তারা বাংলাদেশে অনেক কষ্ট করছে, পাঠাই দিচ্ছে। তো দেখি এখন এখানে লাল শাক ডাঁটা শাক ই করতেছি আজকে। এই যে এইখানটা লাগাবো। ওকে, তাহলে এরই মধ্যে লাল শাক দানা বীজ এখানে ফেলা হয়েছে, এই যে দেখা যাচ্ছে। এখন উপর থেকে একটু মাটি দিয়ে দেব, বা আবার কম্পোস্ট সারও কিছু নিয়ে আসছিলাম, কম্পোস্ট সার সহ উপরে দিয়ে দিতে হবে। তারপরে রেখে দিলে ইনশাল্লাহ আশা করি তারা উঠবে। তারপর পর্যায়ক্রমে লাল শাক আরও একটা বিটে করা হবে ইনশাল্লাহ। তো আজকে এইটাই লাল শাক এইটাই করবো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।